তাহলে মায়েরা ভগবান চুরি করলো, সেই রকমের সীতা চুরি হলো। আর সীতা মাকে উদ্ধার করবার জন্য কাদের সাহায্য নিয়েছিল ভগবান? হনুমান আর ভল্লুক। ওই দুইজনে ওরা সাগরে সেতু নির্মাণ করে লঙ্কা থেকে সীতা মাকে উদ্ধার করেছিল। তাহলে এমনি এমনি ভগবানের বহু চুরি হয়নি, সব আগে থেকে পরিকল্পনা রেডি হয়ে আছে। তোমরাও তৈরি হয়ে থেকো মা, কর্মফল। এই জগতে না অনেকে আছে না, কারোর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, ঠাকুর আমার জীবনটা বরবাদ হয়ে গেল, ঠাকুর অমুকের জন্য আমার জীবনটা শেষ। জীবনে বলো না, তুমি যদি জীবনে কাউকে কষ্ট না দাও, তোমার জীবনে কষ্ট এলো কেন? ভগবান চুরি করিয়ে রেখেছিল, তাই তো চুরি হলো। তাহলে ভগবান নিজেকে ছেড়ে দিল না। বাবা আপনারা চিন্তা করে দেখেন, আপনারা আমরা তো তুচ্ছ, তাহলে কর্মফল ভোগ করতে হবে না? তাই প্রত্যেকের চরণ ধরে বলবো বাবা, যে যার কর্ম ঠিক করবেন, আর কর্মের শাস্তি কারোর উপরে চাপিয়ে দেবেন না। আর কোনোদিন কাউকে বলবেন না যে অমুকের জন্য আমার জীবনে এত কষ্ট। নিজে যদি মেনে নিতে পারেন তোমার কর্মের শাস্তি তুমি পাচ্ছ, তুমি কারোর জন্য শাস্তি পাচ্ছ না। তাহলে আজকে সেই রঘুপতি রামচন্দ্র রাবণকে বধ করেছিল। রাবণ তো বড় ভক্ত, আর রাবণকে মেরে আজকে ভগবান রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপীয় হয়ে গেল। আর সেই পাপ কবে ধৌত হলো? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যুগে। অমাইরা যেখান থেকে ছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম, তো বুঝতে পারছো, অসুবিধা হচ্ছে না তো? বেশ, তাহলে এই রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ দরজায় দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। জগৎ জননী মা দুর্গা বাবাকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ। কি গো বসে বসে কি ভাবছো? এদিকে এসো। বলে পারু আমায় ডাকছিলে? বলে হ্যাঁ ডাকছি। তোমার কোনো চিন্তা ভাবনা নেই, সবার পা ধোয়া হয়ে গেল, চলো এবার কৃষ্ণ আমাদের পা দুটো ধোয়াবে, পা দুটো ধুইয়ে নি। বাবা ভোলানাথ বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব, ত্রিলোকের 12 জন বৈষ্ণবের মধ্যে বৈষ্ণবদের আচার্য। আচ্ছা মা, বৈষ্ণব চিনবে কি করে? দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, শিখা রাখা থাকবে, গেরুয়া বসন, প্রসাদ ভোজি, বৈষ্ণব, তাই তো? আর এগুলো যদি হয়, আমার বাবা ভোলানাথের গলায় তো তুলসীর মালা নেই, আছে কি? বাবার দাদার সঙ্গে তিলক সেবা করাও নেই, আছে কি? নেই। তাহলে কিসের জন্য বাবা বৈষ্ণবদের আচার্য বলা হলো? সব থেকে বড় বৈষ্ণব কেন বলা হলো? কারণ একটা কথা মনে রাখতে হবে বাবা, বাবা ভোলানাথ আভরণে মানে সাজে বৈষ্ণব নয়। সাজে বৈষ্ণব হলে হবে না বাবা, আগে ভিতরটা বৈষ্ণবতা হতে হবে। ভিতরটা তৈরি করো। ত্রিনাদপি শুনিচিন তরৌরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। আগে ভিতর বৈষ্ণব করো। ঘাসের থেকে নরম হও। ঘাসকে মারিয়ে চলে গেলে যেমন মাথা তোলে না, তুমি কারোর সঙ্গে কথা বলবে তুমি মাথা উঁচু করে কথা বলবে না। বৈষ্ণবদের প্রধান নিয়ম হচ্ছে এটা বাবা, মাথা নিচু করে কথা বলবো। গাছের মতো সহিষ্ণুতা অর্জন করো। গাছ আমাদের অক্সিজেন দেয়, তথাপি বাবা আমরা ডালপালাগুলো ছিটে দিয়ে দিই। কিন্তু গাছ বলে না বর্ষার সময় আমার ছাতা ধরো, শীতের সময় আমার গায়ে কাঁথা দাও। গাছ কত সহিষ্ণুতা। বৈষ্ণব যে হবে বাবা, তার সহিষ্ণুতা অর্জন হতে হবে। অমানিনাকে মান দিতে জানতে হবে। সমাজ যাকে ভালোবাসবে না, সমাজ যাকে ছোট জাত বলবে, সমাজ যাকে ঘৃণার চোখে দেখবে, তুমি যদি বৈষ্ণব হও তাকে তোমাকে কোল দিতে হবে। যে লোক লজ্জার ভয়ে লোকে কি বলবে, সমাজ কি বলবে না, তুমি যদি বৈষ্ণব হও যাকে সম্মান দেখবে না, সমাজ দেখবে না, তাকে তুমি দেখবে, তবেই হবে তুমি বৈষ্ণব। অমানিনাকে মান দিতে জানতে হবে, তবেই কিঞ্চিত বৈষ্ণব হবার যোগ্যতা অর্জন করবে। আর বৈষ্ণব যে হবে সে বাবা ওই লোকালয়ে বসে বসে নাম জপ করবে না।
যদি হতো তাহলে বাবা ভোলানাথ বেছে নিত না বাবা কেদারনাথ বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথায় নিরজন, মানে ঠান্ডায় জমে যাবে বরফে। কারণ বৈষ্ণব যদি হও তারা ঠান্ডার সময় যেমন, গরমের সময় যেমন, শীতের সময় যেমন একই রকম থাকে। ভক্তদের কোনোদিন বাবা খুব ঠান্ডা লাগে না, খুব গরমও লাগে না, তারা একই রকম থাকে। এইটা ভেবে রাখতে হবে। আমার বাবার কোনো অলংকার নেই, বৈষ্ণব যে হবে বাবা কোনো অলংকার থাকবে না। কেন জানো? সোনাতে অহংকার আসে। কি বাবা সোনাতে অহংকার আসে না? এই যে আমার গলায় তুলসীর মালাটা আছে, এইটা যদি আমার সোনার চেন হতো কি হতো? একটু মনে হতো না আমার দেখো আমার দেখো? এটা যদি সোনা হতো, এটা নয় তুলসী বলে, এটা যদি সোনা হতো মনের ভিতরে বাবা একটা অহংকার কাজ করতো। আমার গলায় এত মোটা চেন একটা, সব হাতে আঙুলে আংটি পড়া একটা মোটা সোনা বাঁধানো শাখা, অহংকার আসবে না? আসবে। তুমি যতই বলো না কেন তোমার মধ্যে অহংকার আসবে না, আসতে হবে। সোনা মানে অহংকার। আর শুধু অহংকার নয় বাবা, সোনা এমন একটা জিনিস, সোনা পড়লে মানুষের মনে ভয় হয়। ভয় হয় না? এই যে আমি গান বাজনা করে যাচ্ছি, যদি রাস্তাঘাটে যাই আর গাড়িটার যদি সামনে এসে দাঁড়ায় একটা ভজালি নেই, হরি বল বাবা গয়না গাটি নিবি নে, কিন্তু গয়না গাটি তো নেবে না, একেবারে প্রাণটা নিয়ে নেবে, তাহলে ভয়। কিন্তু এমন বস্তু ব্যবহার করো যেটাকে দেখলে সবাই সম্মান করে। ভয় তো দূরের কথা, অহংকার দূরের কথা। দেখবে বাবা, এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। এই যে তিলক সেবা করা ভক্তরা যারা থাকে না, অল্প বয়সের ছেলেরা, তারা হেলায় হয়তো বলে, কিন্তু হেলায় হলেও দেখা মাত্র একবার বাবা পিছন থেকে বলে হরে কৃষ্ণ মাতাজি ভালো আছো তো? হেলাই বলুক অবহেলাই বলুক, হরে কৃষ্ণ বললো তো। অজামিল যদি ছেলের নাম নারায়ণ বলে, যদি বাবা তার পাপের ঘরা সব খালি হয়ে যায়। আর কেউ যদি তিলক সেবা করা ব্যক্তি দেখে হরে কৃষ্ণ বলে, তাতেও কি তার পাপের ঘরা খালি হবে না? হবে। কেমন? তাহলে এইভাবে মনে রাখতে হবে, বৈষ্ণবে যে হবে তার আচরণটা ঠিক এমন হবে। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, ভিতরটা বৈষ্ণব, আভরণটা বৈষ্ণব নয়। বাবা সবাইকে শিক্ষা দিলেন, যিনি বৈষ্ণবের আচার্য, বাইরে সাজের থেকে তুমি আগে ভিতরটা বৈষ্ণবতা অর্জন করো, তারপরে তুমি বাইরে সাজ প্রয়োজন। সাজ আমি সাজতে কিন্তু বারণ করিনি মা, একবার অপরাধ নিও না কেউ, আভরণ প্রয়োজন, কিন্তু তার আগে তোমার ভিতরটাও বৈষ্ণবতা অর্জন করা প্রয়োজন। তাই আজকের পরম বৈষ্ণব বাবা ভোলানাথ মা দুর্গাকে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবি আর আমার পা দুটো বাড়িয়ে দেব, তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর এই কথা বলে বাবা মা কি করেছে জানো? মা তো লাইনে দাঁড়িয়ে আছে, আর বাবা কি করেছে? প্যান্ডেলের বাইরে চলে গেছে। তোমাদের এই প্যান্ডেল নয়, মহাভারতে যে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করছে ওই প্যান্ডেলের বাইরে। আর প্যান্ডেলের বাইরে গিয়ে বাবা মনে মনে চিন্তা করছে, কি করে কৃষ্ণের চোখে ধুলো দেব, কি করে ধুলো দেব, কি করে। হ্যাঁ হয়েছে ও মাইরা, এই আমার চোখে ধুলো দেওয়া যায় সোজা, মানে আমি উপরে দাঁড়িয়ে আছি। আপনারা কি বলেন? আমি উপরে দাঁড়িয়ে আছি তো, উপরে আছি তো, ধুর কিছু বোঝে না কীর্তন। আমি উপরে থাকবো কেন? তোমরা তো উপরে বসে আছো, আমি নিচুতে দাঁড়িয়ে আছি। প্রথমে বলে নিয়েছি বাবা এটা কীর্তন, উপর থেকে শুনলে হবে না, ভিতরে গিয়ে শোনেন। চোখে যেটা দেখছো সেটা ঠিক নয়। আমি দাঁড়িয়ে আছি নিচুতে, আপনারা বসে আছেন উঁচুতে। নববিধা ভক্তিতে আগে বললেন শ্রবণ, পরে বললো কীর্তন। আগে আমাদের জায়গা নয়, আগে আপনাদের জায়গা। আপনারা উপরে, তারপরে কীর্তনিয়ারা। কোনোদিন মা বলবে না, কোনো কীর্তনিয়াকে বলবে না যে কীর্তনিয়ারা অনেক বড়, কীর্তনিয়ারা অনেক উপরে, কখনো নয়। আগে আপনারা, আগে শ্রবণ পরে কীর্তন। তাহলে আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু এই যে যে বেটা পিছনে বাঁকা করে, বাঁকা হাতে
কালো শশী দাঁড়িয়ে আছে, আমার দেখতে ওইটুকু কিন্তু ভল্লিং ছাতা। ছাতা দেখেছো? খুলে দিলে বড় হয়ে যায় না, আর যখন গুছিয়ে নেবে ছোট হয়ে যাবে। তার দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু তো নয়। ও চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কীর্তনাসরে কে কি করে দেখি। যেমন বাবা গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। আর নাশ করেছিল বলে গৌতম মুনি অভিশাপ দিল, তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা কান্নাকাটি করার পর আশীর্বাদ দাঁড়ালো কি? সর্বাঙ্গে হবে 1000 চোখ। দেবরাজ ইন্দ্রের শরীরে 1000 চোখ, আর আমার ওই ছেলেটার শরীরে কটা চোখ? ডবলের ডবল নয়, চারদিকে চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখি। কে কীর্তন শুনছে, কে কেঁদে যাচ্ছে, কে গল্প করে যাচ্ছে, কে হেসে যাচ্ছে, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ছেলেটা তো দেখতে পাচ্ছে পিছন থেকে। তা ভগবান কি করেছে? মাথা নিচু করে পা ধোয়াচ্ছে, আর বাবা মনে মনে ভাবছে আমার কৃষ্ণের চোখে ধুলো দিতে হবে। তাহলে কি করে ধুলো দেব? আর চিন্তা করতে করতে বাবা বাবা ভোলানাথ ধুম করে একটা কুকুর হয়ে। আর কুকুর হলো কেন? পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। বৈষ্ণব ঠাকুর কুকুর হয়েছে প্রভু ভক্ত, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে যাবো কোথা থেকে। বাবা এইদিকে তো প্যান্ডেল চারদিকে খোলা, আবার এদিকে খুলে দিতে হলো। কিন্তু রাজস্বয়ে যজ্ঞে বাবা এইরকম প্যান্ডেল নয়, একটা দরজা, সেই দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে। মানে যদি ধুলো দিতে হয় কৃষ্ণের চোখে ধুলো দিতে হবে, আর যেতে গেলে কৃষ্ণের সামনে দিয়ে যেতে হবে। তা কি করবে? ভগবান তো সব জানে, অন্তর্যামী। ভক্ত বাৎসল্য ভগবান। কি গো মায়েরা, আমরা এখানে অনেক অনেক মায়েরা আছি না, কত কত মানত করি, ঠাকুর আমার ছেলের চাকরি দাও, ঠাকুর আমার স্বামী যেন ভালো থাকে, ঠাকুর আমার বউ যেন ফিরে আসে, কত মানত করে, করে না? কিন্তু মায়েরা মানত করতে লাগে না কেন জানো? তার একটাই কারণ। কারণটা কি? ভগবান যদি অন্তর্যামী হয়, বিশ্বের স্রষ্টা মালিক হয়, তাহলে সেই ভগবান কি কিছু জানে না তোমার মনের ভিতরে কি কন্ডিশনটা হচ্ছে? ঠিক জানে না ভগবান? ভগবান তখন হাসে, বলে এরা আবার খরচ করে আমার কাছে বলতে এলো, আমি সব জানি ওদের মনের ব্যথা বেদনা, তবু আমার কাছে বলতে এসেছে। ঠিক আছে বলে যাচ্ছিস, যা সময় মত। তবে একটা কথা বলে যাই বাবা, আমার কথা নয়, ভগবান বলছে কর্ম করে যা, ফলের আশা নয়। হ্যাঁ, আর যারা যারা ফলের আশা করে জীবনেও ফল পাবে না। ফলের আশা ছাড়া তোমাকে কৃষ্ণ ভালোবাসতে হবে, তবেই হবে ভালোবাসা বাবা। তা এইবার ভগবান কি করেছে? হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখান দুটো ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ পিছনে গিয়ে প্যান্ডেলের বাইরে গিয়ে কুকুর হয়েছে, আর কুকুর হয়ে সবে মাত্র কৃষ্ণের পায়ের তলায় মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে, আমার কৃষ্ণ কি করেছে? দুটো হাঁটু নিয়ে একেবারে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে ধরেছে বাবা, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝছো? বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? কটা পা? দুটো পা। হ্যাঁ, কালকে আর আগের দিন যারা উপোস করেছো তারা জানো। তাহলে শিব ঠাকুরের দুটো পা, আর কুকুরের কটা পা? পাঁচটা পা। কুকুরের 4টে পা। ভগবান বলছে শোনো বৈষ্ণব, রাবণের মতো ভক্তকে মেরে আমার যে পাপটা হয়েছে না ত্রেতা যুগে, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় জীবনে কম হতো। আর ওই জন্য তুমি কায়দা করে আমার জন্য আর এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাহু দাও, তুমি বাজাইয়ে দাও, বলে
ভগবান কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। কষ্ট হচ্ছে অনেক চিৎকার করতে। যেই না আষ্টে পিষ্টে বেঁধেছে আর বাদতেই বাবা বাবা ভোলানাথ আসতে, বাবা ভোলানাথ রূপী কুকুর কি করেছে জানো, ধোলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কারণ চারটে পা তো বেঁধে দিয়েছে, আর কিছু করতে পারবে না। কৃষ্ণ করে তোর চরণে আমি জানাই রাগলাম, তুই কৃপা করি আমায় ক্ষমা করে দে। তোর সঙ্গে ছলনা করেছি, আজ জীবনে করব না, ক্ষমা করে দে। এই কান বলছি, এই নাক বলছি, জীবনে আর ভুল চু। যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়িয়ে জীবনে ধরি না। কথার মানেটা বুঝেছো? যারে ধরে তারে ছাড়ে না, যারে ছাড়ে এ জীবনে ধরে না। ত্রেতা যুগে যখন সীতামাকে উদ্ধার করবার জন্য হনুমানের দল একটা করে পাথর ফেলছিল বাবা, পাথর জলে ভাসছিল। আর রামচন্দ্র যখন পাথর ফেললো, পাথর ডুবে গেল। তত্ত্বটা আমরা কি বুঝলাম, সমাজে কি বুঝলাম না, হনুমান পাথর ফেলেছে তাতে রাম নাম লেখা আছে, ওই জন্য ভেসেছে। আর রামচন্দ্র যে পাথর ফেলেছে তাতে রাম নাম লেখা নাই, ওই জন্য ডুবেছে। কি গো মা, এটাই তো আমরা জানি। এটা আসল তত্ত্ব নয়। ভগবানে যাকে একেবারে ছেড়ে দেয় সে তো কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। সেই অতল সমুদ্রের মাঝে তলিয়ে যায়, এই সংসার সাগরের মাঝে যারা যারা আমার গোবিন্দ চরণে আঁকড়ে ধরে কৃষ্ণ ভজন করছো, সংসারী আছো, তাদের পার আছে। আরে যে জন কৃষ্ণ চরণে ছেড়ে দিয়ে শুধু সংসারে হাবুডুবু খাচ্ছ, ভগবান বলে তাদের আমি হাত দিয়ে ছেড়ে দিই। আর একবারও যদি তাদের ছেড়ে দিই, তারাই অতল সমুদ্রে তলিয়ে যায়। তাহলে মায়েরা আসল তত্ত্বটা কি বুঝলেন? ভগবান যাকে ছেড়ে দেয় সে আর মাথা তুলে দাঁড়ায়, সে একেবারে সমুদ্রে তলিয়ে যাবে না, এটাই বোঝাতে চাইলো ভগবান। আর আমি যাকে একবার ধরি তাকে জীবনে ছাড়ি না, আর আমি যারে ছেড়ে দিই কোটি জনম মাথা ঠুকলেও তাকে আর আমি আমার চরণে আশ্রয় দিই। এইবার ভগবানের কাছে ভোলানাথ রূপী কুকুর বলছে, কৃষ্ণ ক্ষমা করে দে, আমি বড্ড ভুল করে ফেলেছি, আর এ জীবনে কোনোদিন ভুলছু। দেখে যাও শুধু কি করি। সবার পা ধোয়াচ্ছে বাবা কৃষ্ণ রাজস্বই যজ্ঞে ঘটিতে করে জল দিয়ে, বাচ্চিক জগতের জল। আর কুকুরের বেলা কি করেছে জানো? খালে বেলি নদী নালারে জলে নয়, আমারে কৃষ্ণ দয়াময় ওই কুকুরের চারটে চরণ বুকে ধরে ভগবানে কি করে জানো? বাচ্চিক জগতের জল নয়, তাহলে কোন জল দিল গো? আহা, এইটুকু শ্রবণ করে কি মনে হলো মা? এই যে কাল বা আগের দিন আমরা যে শিব চতুর্দশী করলাম, যারা যারা গোস্বামী মতে স্বার্থ মতে করলাম, দুদিন হলো। আচ্ছা, যারা যারা শিব ঠাকুরের ব্রত করেছেন, তাহলে আমরা অনেকে তো কৃষ্ণ ভক্ত আছি, তাহলে আমার ভগবানও তো কারোর ব্রত করে, কারোর মাথায় জল দেয়, কারোর পূজা করে। সে ভগবান সেবা করে কাকে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আর সেই ভোলানাথকে কেউ যদি তুষ্ট করতে পারে, ও মায়েরা, ভালো স্বামীর জন্য নয়, ভালো বউয়ের জন্য নয়, শুধু কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য শিব চতুর্দশী ব্রত করা, আর অন্য কোনো কারণ নয়। ওই সবাই বলে না ভালো বর পাবার জন্য শিব ঠাকুরের ব্রত করে, জীবনে বলো না, সবটা ভুল কথা। শুধুমাত্র কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য শিব ঠাকুর তিনি পরম বৈষ্ণব, তিনি আশুতোষ, অল্পেতে সন্তুষ্ট। তাকে যদি কেউ তুষ্ট করতে পারে, তার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। আর আমার ভগবান সেই বৈষ্ণবদের চরণ নিয়ে কি করছে দেখো। তাই সবার চরণ ধরি আমার একটা বিনীত নিবেদন, বাবা সব জায়গায় অপরাধ করো, অসুবিধা নাই,
কিন্তু এক জায়গায় ভুল করে কোনোদিন অপরাধ করে ফেলো না। এটা আমার কথা নয়, আমার মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। বৈষ্ণবী দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যাবা নানবাই মুন্ড, নানবাই মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড, নরকের কুণ্ড। বৈষ্ণবী অপরাধে করে যাবা গঙ্গা স্নানে যান, স্নানে যান, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যা, দূরে সরে যা। তাহলে মা জীবনে ভুল করে লোকের প্ররোচনায় পড়েও যেন বৈষ্ণব দাঁড়িয়েতে অপরাধ না হয়। যেটা নবদ্বীপের মাটিতে বাবা চপল গোপাল করে ফেলেছিল। চপল শক্তি আরাধনা করতো তো নিজের ইচ্ছাতে করেনি, ওই বাচস্পতি তর্কলঙ্কা এসে বলল, আর সেই কথা শুনে শ্রীবাসের দরজায় ছাগলের মাথা মদের হাঁড়ি দিয়ে বৈষ্ণব অপরাধী হইল। আর তার বিনিময়ে হলো কি, গলিত কুষ্ঠ ব্যাধি নিস্তারিণী ঘর থেকে মরা বলে কালুয়া ডোমকে ডেকে বের করে দিল। কি গো মায়েরা, তাহলে জীবনে ভুল করে কোনোদিন এই রকম বৈষ্ণব চরণে অপরাধ করে ফেলো না, কোনোদিন নয়। আজকে সেই ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রাখছে দেখো। আজ খালে বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণই আমার চোখের জলে। এ চরণ ধোবা ধোবা গিয়েছে, হে বৈষ্ণবী কৃপা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হে বৈষ্ণবী কৃপা, কৃপা করো বলে আজ চোখের জলে চরণ ধোয়া ধোয়াইছে। হরে কৃষ্ণ রে, এই জায়গাটা শুনবেন, এইটুকু বলার জন্য এতটা জায়গায় যাওয়া। ভোলানাথ রূপী কুকুরে বলল, কৃষ্ণ রে এই যে তোর চোখের জলে আমার চরণ ধোয়াইলি, চরণ ধোয়াইলি, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, ওরে আগত কলি যুগে আমি কোনদিন আর শিব হব না। কি গো, এইটুকু বলার জন্য তো রামায়ণ মহাভারতে যাওয়া। সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে শিব নন, তিনি হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। আর কেন, এই তার প্রমাণ। ওই রাজস্বয়ে যজ্ঞ বলল, কৃষ্ণ রে আগত কলি যুগে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদী আর নিমাই চা। আমি 12 বৎসরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোর থেকে 52 বছরের বড় হব। যেদিনে তুই বৈকুণ্ঠ থেকে এই ধরায় নামবি, শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। এই রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জলে কুকুরের চরণ ধোয়ালি, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। যেদিনে নবদ্বীপে তোর আর আমার মুখোমুখি সাক্ষাৎ হবে, এই যে ঋণ আমি করে রাখলাম, সেই দিনে চোখের জলে ঋণ শোধ করিব। ওরে ওরে রাখলাম চোখের জলে চরণ ধোয়াইব।
পরিষ্কার বোঝা গেল তো? চলো এবার যাই। সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে কি করছে? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা। ও বলে পুরবীতি। মায়েরা, এগুলো আমার কোনো বাঁধানো গান নয়, বৈষ্ণব পদাবলী, মহাজনী পদাবলী। তাহলে পদাবলী শ্রবণ করলেই এটাও ভজন, এটাও সাধনা। তাহলে যখন সবাই আমরা ভজন করতে বসেছি, ওই একটু উলুধ্বনি দেন। কেহ বলে পুরবীতি রাবণ বধিলা। কেহ বলে পুরবীতি আমারে গোনারি। গোনা 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 গোনারি। গোনা 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 গোনারি। গোনা গোনারি। ওই নদীয়ার চাঁদ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার আমার আমি ওরা। হরি কেহ বলে পুরবীতি রাবণ বধিলা। ওগো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে এবে গৌরায় অবতারা। শ্রীরাধারে ভাবে গে গোটা গোটা। হরি শ্রী রাধারে ভাবিয়ে গোরায় অবতার। ওই শ্রীরাধারে ভাবে গে গোটা গোটা। ওগো হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচারা। ওই হরে কৃষ্ণ নাম গো করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ গৌরী করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা। করি জোড়হা। ওগো যে সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। অবশ্যই তো জগন্নাথ। আহা বাসুদেব সে কহে এইবারে লীলা প্রকাশে হলো। বাসুদেব 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 বসে করে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে করে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। ওগো বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার সবাই আমরা যাব মধুমাশ্রী ধাম, বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, সবাই দেখে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি, নবদ্বীপে ধাম কি,
সচির নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় ধ্বনিটা হলো কি জয় তোমার এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় আমার এটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কি গো মাইরা ক্যানিং হসপিটাল পেরিয়ে যাবে। যাবে ক্যানিং কেন একেবারে চলে যাবে নবদ্বীপ সুরধ্বনি গঙ্গা তাই না বিশ্বাস আর ভক্তিটা রাখতে হবে এ জন্মে জয়টা দিলাম নাই বা গেল হয়তো মাঝ রাস্তা পর্যন্ত গেল পরের জন্মে তার কাছাকাছি গেল তারপরের জন্মে তার চরণে তো যাবে এই বিশ্বাসটা রাখতে হবে কেমন এ জন্মে না হোক এর পরের জন্মে না হোক তারপরের জন্মে না হোক সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তর কই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই হ্যালো একসঙ্গে সবাই ওই হাত উঠছে না কেন সবাই তোলো সবাই আত্মনিবেদন আর ভগবানের চরণে দেহ মন প্রাণ সমর্পণ করতে গেলে সবার আগে আত্মনিবেদন করতে হবে কেমন মহাভারতে দ্রৌপদী যতক্ষণ না দুটো হাত তুলে একেবারে ফুল সিলিন্ডার ততক্ষণ কৃপা হয়নি তাহলে একেবারে সবাই একসঙ্গে দুটো বাহু ও বাবা ঠাকুর ধসে যাচ্ছে কেন সব তোলো দেখি একসঙ্গে বলো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে চলো এবার আমরা একটা ভজন গাইতে গাইতে যাই একটু বৃন্দাবন কিমা একটা ভজন হবে তো চলো মানে অনেকক্ষণ শাস্ত্র নিয়ে আলোচনা হলো তো এবার চলো যদি একটু কারোর অলসতা থাকে একটু অলসতা ছেড়ে যাক একটু উলুধ্বনি তোলো রাখালি ভাষা বলে দেরি কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবরে রাখালে রাজা বলে দেরি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে দেরি কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে রাখালে রাজা বলে দেরি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনায় জানে বহি যায় কেশী ঘাট বংশীবার আছে সেই মোরায় ভাগ্যবতী শ্রী যমুনা দুজনে বয়ে যায় কেশী ঘাট বংশী আসে শ্যামরা মাইরা আমি আর আমার সম্প্রদায় যাবো আর কেউ যাবো না কেউ যাবো না সবাই যাবো তো যারা যারা যাবো কই দেখি আর একবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না সবাই দেখি হাত দুটো আর একবার তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বহি যায় কেশী ঘাট বংশীবার আছে সেই মোরায় ভাগ্যবতী শ্রী যমুনা দুজনে বয়ে যায় কেশী ঘাট বংশী আসে শ্যামরায় বাঁশরি বাজাই কানা বাঁশরি বাজাই বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায় ও বাঁশরি বাজায় রে কলম বাঁশরি বাজায় বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায় আরে বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজাই বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায় রাধে
বলছো সব মনে মনে বলছো, একটু জোরে জোরে বলতে হবে। কই দেখি তোলো আমার সঙ্গে দুটো হাত, একসঙ্গে রাধারানীর নাম জোরে জোরে বলবে, কেমন? রাধে 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 রাধে। ওটা কি রকম আওয়াজ হচ্ছে? তাল হচ্ছে না? সব চড়বড় চড়বড় করে মুড়ি ভাজার মতো হচ্ছে তো। কীর্তনে একটা তাল থাকতে হবে তো, যে তালি আছে সে তো বেতালি হয়ে যাবে, মানে আমি তো বেতাল হয়ে যাব। তাহলে দেখি একসঙ্গে সবাই আমার সঙ্গে সঙ্গ দিয়ে বলবে, কেন আমার মতো করে, কেমন? রাধে 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 राधे राधे वृंदावन में गोवर्धन में निधोवन में ताल वन में राधे कमल वन में राधे ऊंचा गांव में राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे झट से बोलो राधे फिर से बोलो राधे पाके बिहारी রাখাল রাজা বলে গেলে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড গিরি গৌরে ধাম राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन प्रेम से बोलो राधा रानी की हमारा जय হলো ঠিক কি গো? এখনো তো দুটো কীর্তনিয়া আছে, আমি তো প্রথম, এখনো দুটো গান গাইবে, শুনতে হবে। হ্যাঁ, তাহলে মাইরা এই ধ্বনিটা হলো না, এই জায়গাটার নাম জানো কি? হেদিয়া, হেদিয়া তো। আচ্ছা, তোমাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না? খুব হয়? বাহ। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলার আওয়াজটা বের হয়, ওই আওয়াজটা একটু বের করে তো দেখি। হবে না? কেন হবে না? তখন যদি ভাসুর শ্বশুর থাকলে লজ্জা করে না, আমার উলু দিলে কম হবে, জয় দিতে হবে, কেমন? বলে রাধা রানী কি। কে বলেছে ঝগড়া হয় না? তাহলে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমামৃতে। পৌঁছালাম সবাই আমরা মধুমাসু ধাম, বৃন্দাবন ধাম। তো আজকে মাইরা আমার 9টা পর্যন্ত আয়ু, আর 1টা ঘন্টা বাকি, আর 1টা ঘন্টা নিয়ে আমরা আলোচনা করব এই যাদের পথ আমরা অবলম্বন করে বাবা আগিয়ে যাচ্ছি। আমরা ভজন পথে যাদের পথ অবলম্বন করছি, যারা এখানে সাধুগুরু বৈষ্ণব ঠাকুর বসেছেন, অবশ্যই করে 6 জনার নাম তাদের মুখস্থ রাখতে হবে বাবা। ভজন পথে নামতে গেলে 6 জনার নাম মনে রাখতে হবে। সেই 6 জনকে শিরব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের পরিচরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরা। এই 6 গোসাই যাবে ব্রজে কইলাবা, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। ও মাইরা, এই যে 6 জনার নাম বললাম, শিরব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 জনার মধ্যে আজকের একটা গোস্বামীর কথা আলোচনা করব, যে গোস্বামীর নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। আজকের আস্বাদন হবে রঘুনাথ দাসের বৈরাগ্য। এই রঘুনাথ দাসের বাড়ি কোথায়? হুগলি জেলায়। মাইরা যেহেতু আর 1টা ঘন্টা, একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, কেমন? এতক্ষণ যেমন ছিলেন ঠিক সেইভাবে শ্রবণ করবেন। খুব ভালো ভক্ত পেয়েছি। এই যে সন্ধ্যাবেলায় একটু গন্ডগোলে ভক্ত হয়, কিন্তু এখানে পাইনি মা, খুব শান্ত ভক্ত। তো আর 1টা ঘন্টা যেহেতু বাকি, এই সময়টুকু একটু শান্তভাবে থাকবেন, কেমন? এই হুগলি জেলার মাটিটা বড় ধন্যাতি ধন্য মাটি বাবা।
হুগলি জেলাতে আছে বাবা তারকেশ্বরের মন্দির, হুগলি জেলাতে আছে বাবা এই মহাপ্রভুর একজন পার্ষদ যার নাম হচ্ছে অভিরাম ঠাকুর। হুগলি জেলায় খানাকুল কৃষ্ণনগর জায়গা, মানে নদিয়া কৃষ্ণনগর নয়, হুগলিতে কৃষ্ণনগর আছে, ওই কৃষ্ণনগরে অভিরাম ঠাকুরের শ্রীপাদ। আবার আজকের এই হুগলি জেলায় আদি সপ্তগ্রাম, আর আদি সপ্তগ্রামে জমিদারের ছেলে গোবর্ধন দাস আর হিরণ্য দাস, এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস বাবা এরা ভাই ভাই, কিন্তু গোবর্ধন দাস বিয়ে করেছে কিন্তু হিরণ্য দাস বিয়ে করে। কিন্তু যেমন এই রামের কথা বললে বাবা লক্ষণের কথা এসে যায়, ঠিক ওই রকম গোবর্ধনের কথা বললে হিরণ্যের কথা এসে যায়। আর এরা এতটা জমিদার ছিল, এদের জমিদারির আয় কত জানো? মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। কি গো মাইরা, তোমরা আমরা কতটা বড় লোক? হিরণ্য দাস আর গোবর্ধন দাসের আয় মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। আর এরা শুধু সরকারকে মানে নবাবকে কর দিত প্রতি মাসে 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। মানে কত বড় জমিদার। আজকে সেই জমিদার বাড়িতে জন্ম নিয়েছিল বাবা গোবর্ধন দাসের ঔরসে আমার রঘুনাথ দাস। তবে এই রঘুনাথ দাস অনেক সাধনার সন্তান। আস্তে মা কথা নয়, একটা কথা বলি, হাজার জায়গায় মানত করেও যদি একটা পুত্র সন্তান না পান, আমি এই হরিবাসরে দাঁড়িয়ে একটা জায়গার নাম বলে দেব, চলে যাবে, আমার বিশ্বাস সেখানে গেলে পেয়ে যাবেন একটা পুত্র সন্তান, বংশে একটা প্রদীপ। হাজার ডাক্তার বৈদ্য কবিরাজ সমস্ত কিছু করছেন, পাচ্ছেন না, একটা জায়গা গেলে পাবেন। কোথায়? উত্তরপ্রদেশ, যেটা হলো রাধা কুণ্ডের তীর। অনেকে জানেন এখানে সাধুগুরু বৈষ্ণবরা আছেন, ভক্তরা আছেন। দুর্গাপূজার পরে হয় বাবা বগুলা অষ্টমী। এই বগুলা অষ্টমী রাধা কুণ্ডের আবির্ভাব তিথি। চলে যাবেন রাধা কুণ্ডের তীরে, আর এই তিথিতে স্নান যোগ থাকে মা, পুঞ্জিকাতে লেখা থাকবে, দেখবেন খুব রাত্রিবেলা করে হয়, মানে 12টা, 12:30, 11টা, 11:30 এইরকম টাইম। হ্যাঁ, এই স্নান যোগে যাবে, মানে লাখ লাখ ভক্তরা যায় রাধা কুণ্ডের আবির্ভাব তিথিতে, আর সেখানে গিয়ে ওই রাধা কুণ্ডে স্নান করে রাধা রানীর কাছে আঁচল পেতে একটু ভিক্ষা চাইবে। কারণ আমার রাধা রানী বড় করুণাময়ী, তো বড় প্রেমময়ী, কৃপাময়ী। স্নান করে সকাপড়ে রাধা রানীর কাছে একবার ভিক্ষার আঁচলটা পেতে বলবেন, রাধে তুমি যদি করুণাময়ী, কৃপাময়ী, প্রেমময়ী হও, আমার বংশে তোমার সেবার জন্য আমার বংশে একটা পুত্র সন্তান পাঠিও। বিশ্বাস যদি থাকে বাবা, ওই যে বললাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, ভক্তি আর বিশ্বাসটা নিয়ে যদি রাধারানীর কাছে কাঁদতে পারেন, কেউ যদি আমার কৃষ্ণ চরণ ধরে বাবা, তার বিচার হয়। এইটা শুনে রাখেন, খুব দামি কথা। কৃষ্ণকে ভালোবাসলে বিচার হবে। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে বলবে, খাতাটা দেখো তো ভক্ত ধরাই কি করেছে। খাতা দেখে দেখবে কি কি করেছে পাপ, বিচার হবে সেই অনুযায়ী। কিন্তু কেউ যদি বাবা রাধা চরণের দাস হয়, সারাদিন যদি হারাই হারাই হারাধে হারাধে বলে কাঁদতে পারে, তার বিচার হয় না। রাধারানী তাকে চরণে ঠাঁই দিয়ে দেয়, সরাসরি রাধারানী তাকে কৃপা করে দেয়, তার কোনো বিচার হবে না। চিত্রগুপ্তকে দেখে বলবে না, খাতা খোলো দেখো ভক্ত কি করেছে, ওটা আমার গোবিন্দ করে, ওটা আমার রাধারানীর বিচার নয়। তাই রাধারানীর কাছে যাবেন, আর এই রাধারানীর কাছে গিয়ে মানত করেছিল গোবর্ধন দাস। তাই সেই গোবর্ধন দাস পেয়েছিল একটা হরিবালা ছেলে, যার নাম হচ্ছে রঘুনাথ দাস। কিন্তু রঘুনাথ দাস এলো বটে মা, জন্মাবার পর থেকে বাবা তার হৃদয়ে বৈরাগ্য ভাব।
হরি বল। বাবা ঠাকুর বৈরাগ্য মানে কি? এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে আমরা সচরাচর মায়েরা বুঝবো কি, সংসার ধর্ম ত্যাগ করে চলে যাওয়া। এটা তো বৈরাগ্য না। মহাপ্রভু জীবনে কোনোদিন বাবা এই বৈরাগ্যর কথা বলেনি যে তোমরা সাধু সন্ন্যাসী হয়ে বাবা মাকে গ্রামে ফেলে রেখে, পুত্র পরিবারকে ফেলে রেখে তুমি একেবারে মঠ মন্দিরে গিয়ে বসবাস করো। এইটা মহাপ্রভু বলেনি। মহাপ্রভু বলেছে বৈরাগ্য কি? বৈরাগ্য বিষয়সু অনাসক্তি। বিষয়ের প্রতি আসক্তি যার নেই, বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। বাবা কোন বিষয়? বিষয় মানে আমরা তো একটাই বুঝবো বাবা, জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা, এটা কি বিষয় বলছে? মহাপ্রভু এই বিষয়ের কথা বলেনি বাবা। মহাপ্রভু বলেছেন আমাদের ইন্দ্রিয়ের বিষয়। ভক্তিপথে নামতে গেলে বাবা তোমার এই ইন্দ্রিয়ের বিষয়গুলোকে গুটিয়ে নিতে হবে, একটু একটু করে গুটিয়ে নিতে হবে বাবা। 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 10টা ইন্দ্রিয় একটা একটা করে গুটাতে হবে। যেমন তোমার জিহ্বার লালসা যেদিন চলে যাবে, অনেকে আছে না একটু ভালো ভালো খাবো, একটু ভালো খাবার হলে যেন ভালো হয়, একটা লালসা থাকে না, আজকের এই রান্না হলে ভালো হয়, কাল ওই রান্না হলে ভালো হয়। তোমার জিহ্বার বৈরাগ্য যদি এসে যায় বাবা, এই কলির মানুষ অন্নগত প্রাণ, কোন রকম একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে, মানে অন্ন দিতে হবে তাই, মানে কোনো জিহ্বার স্বাদ থাকবে না বাবা। সেদিন বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার কর্ণ দুটো কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, সব সময় আমার রাধা গোবিন্দের কথা কান শুনতে চাইবে, সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ ভগবান ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না এই জড় জগতে, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূর, শুধু একজনের চিন্তা হবে, আমি কি তারে পাবো না, সেদিন জানবে মনের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, অনেকে আছে না যে আমাকে পুরুষ স্পর্শ করলো কি নারী স্পর্শ করলো বুঝতে পেরে যায়, অনুভূতি, এই অনুভূতিটা থাকবে না, চলে যাবে শরীর থেকে। সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। রঘুনাথ ছোটবেলা থেকে বাবা, ওর জন্ম থেকে বৈরাগ্য ভাব, দিনে দিনে বড় হচ্ছে। রাস্তা দিয়ে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব যায়, রঘুনাথ বড় লোকের ছেলে তো চলে যায় তাদের সঙ্গে, আবার প্রহরীরা গিয়ে রঘুনাথকে ধরে আনে। বাবা জ্যাঠা বিরক্ত হয়ে যাচ্ছে রঘুনাথকে নিয়ে, যে ছেলেটাকে নিয়ে আমরা পাগল হয়ে যাচ্ছি, কিছুতেই ঘরে মন টেকে না। রাস্তায় যদি কোনো সাধুগুরু বৈষ্ণব দেখে তাদের সঙ্গে পালিয়ে যায়। বাবা জ্যাঠা সিদ্ধান্ত নিল, একটা কাজ করা হোক ভাই, ওকে গুরু পাঠে পাঠানো হোক। আর ওদের গুরুদেব ছিল বলদেব আচার্য। তখন রঘুনাথের বয়স হলো 5 বছর। 5 বছরের রঘুনাথকে কোলে করে নিয়ে বলদেব আচার্যের কাছে গেছে। গুরুদেব, গুরুদেব। কে? আমি গোবর্ধন, আমার দাদা হিরণ্য। বেশ, এসো এসো। গুরুদেব, আমাদের রঘুনাথকে তোমার চরণে ঠাঁই দাও। অসম্ভব, ও বড় লোকের ছেলে, আর বড় লোকেদের ছেলের একটু খামখেয়ালি হয় বাবা, তুমি আমাকে ক্ষমা করো, ওকে আমি আশ্রয় দিতে পারবো না। গোবর্ধন আর হিরণ্য বলে উঠলেন, গুরুদেব আপনি জানেন না আমাদের রঘুনাথের চরিত্র, একটু আশ্রয় দেন, 2 দিন দেখেন,
আর দুদিন দেখে যদি মনে করেন ও আশ্রমে থাকার উপযুক্ত নয়, তাহলে আমাদের খবর দেবেন, আমি নিয়ে চলে যাব। ঠিক আছে, যখন বলছো 2 দিন আশ্রয় দিলাম। আর অন্যান্য পড়ুয়ারা আছে, আর রঘুনাথকে ভর্তি করে দিয়ে বাবা জ্যাঠা চলে গেল। আর তখনকার দিনের পড়াশোনা মানে বাবা ভাগবত। গুরুদেব আশ্রমে ভাগবত নিয়ে বসেছে, ছোট্ট ছোট্ট পড়ুয়ারা বসেছে সবাই। আর রঘুনাথ সবে নতুন গেছে, তো রঘুনাথ সবার সামনে বসেছে। 5 বছরের একটা ছেলে, ভালো করে ভেবে দেখবেন বাবা। আমাদের তো যাওয়ার সময় হয়ে গেল গো, দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে এখন আমাদের আমৃত্যু গেল না। রঘুনাথ ওই 5 বছরের ছেলে ভাগবত পড়ছে গুরুদেব, আর সামনে বসে বসে নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। গুরুদেব পাঠ করতে করতে দেখছে যে রঘুনাথ কাঁদছে। পিছন থেকে অন্যান্য পড়ুয়ারা সবাই চলে গেছে, গুরুদেব ভাগবতটা রেখে রঘুনাথের কাছে গেছে। ও রঘুনাথ, রঘুনাথ এসো দেখি, আমার কাছে এসো তো দেখি। এই জায়গাটা শিক্ষা আছে বাবা, দেখবেন অনেক অনেক ব্যক্তিরা আছে না, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখে বাবা তুই বলে সম্বোধন করে। এখানেই গুরুদেব বলদেব আচার্য শিক্ষা দিলেন, ছোট হলেও বাবা তুই বলে সম্বোধন করতে নেই। কেন? ও ছোট, তুমি যেমন বলবে ও ছোটবেলা থেকে সেই শিক্ষাটা পেয়ে যাবে। একটা ছোট মানুষ হলেও বাবা তাকে তুমি বলে সম্বোধন করতে হয়। বলদেব আচার্য কোনোদিন কাউকে তুই বলে সম্বোধন করে না। তো আজকে রঘুনাথকে কোলে নিয়ে বলছে, বাবা রঘুনাথ তুমি কাঁদছো কেন বাবা? বাবা জ্যাঠার জন্য মন খারাপ হচ্ছে না? তবে তোমার এখানে কোনো বন্ধু নেই তাই মন খারাপ হচ্ছে না? তাহলে কাঁদছো কেন বাবা? তুমি কি ভাগবত কিছু বুঝতে পারছো না গুরুদেব? তাহলে তুমি কাঁদছো কেন গুরুদেব? আমি কি তারে পাবো না? যেই না বলেছে আমি কি তারে পাবো না, গুরুদেব চমকে উঠেছে। রঘুনাথ তুই কার পাওয়ার কথা বলছিস বাবা? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? গুরু তাই বাবু আনন্দে করিব। একেবারে বলে দাও আমি কোথা গেলে আমার কৃষ্ণ রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে বলল, রঘুনাথ ভাবি বাবা সত্যি যদি তোর এই পাঠশালায় গুরু হই, পাবি বাবা তুই কৃষ্ণ চরণ পাবো। পাবো গুরুদেব, আমি কৃষ্ণ কৃপা। ইতিমধ্যে বাবা নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপুলের জঙ্গলে লক্ষ হীরাকে উদ্ধার করে বলদেব আচার্যের আশ্রমে এসেছে। আর যেই না বলদেব আচার্যের আশ্রমে এলো না, অন্যান্য পড়ুয়ারা সব পঞ্চাঙ্গ প্রণাম, আর রঘুনাথ একেবারে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। বাবা শাস্ত্র বিধান দিল রঘুনাথের থেকে কেউ দণ্ডবত প্রণাম বেশি করতে পারে না, আর নামাচার্য হরিদাস ঠাকুরের থেকে বেশি নাম জপ কেউ করতে পারে না। যেই না দণ্ডবত প্রণাম, সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর রঘুনাথের দুটো হাত ধরেছে। তখন তো ছোট, রঘুনাথের হাত দুটো ধরে বলে, যেই না নয়নের দিকে তাকিয়েছে। আচ্ছা বাবা ভক্ত চিনবে কি করে? আমার ভক্ত চিনবে কি করে? গলায় তুলসীর মালা দেখলে
না, তাহলে দাদার সঙ্গে তিলক সেবা দেখলে ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে চাইবে। একবার কৃষ্ণ নামে যার হৃদয় কেঁপে ওঠে, মহাপ্রভু যখন কৃষ্ণ বলে কাঁদত না, শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, পাগলের মতো থরথর করে কাঁপত। একবার কৃষ্ণ নাম, হরিদাস ঠাকুরে যাই না রঘুনাথের নয়নের দিকে চেয়েছি, তাকিয়ে বলে বলেন, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হয়ে যাবে। আর ছোটবেলা থেকে হরিদাস ঠাকুরকে অনুকরণ করতো বাবা রঘুনাথ। জমিদারের ছেলে কি পোশাক পরতো জানো? একটা বহির্বাস আর একটা অন্তর্বাস।